اقرأ باسم ربك الذي خلق الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه। আরবি গ্রামার কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ফেলে মুদারির সিগাসমূহের একটি তুলনামূলক আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা শুরু করি। তো আজকের ক্লাসে আমরা গত ক্লাসের মতো আপনারা যারা গত ক্লাস দেখেছেন যে গত ক্লাসে আমরা ফেলে মাদির অর্থাৎ মাদি ক্রিয়ার অতীতকালের ক্রিয়ার চারটা ক্রিয়ার আমরা তুলনামূলক একটা কম্প্যারিজন আলোচনা করেছি, কম্পেয়ার, যে কিভাবে সিগা অনুসারে ভার্বগুলো চেঞ্জ হয়। তো আজকে আমরা বর্তমান এবং ভবিষ্যৎকালের ফর্ম অর্থাৎ ফেলে মুদারির চারটা ক্রিয়ার সিগাসমূহ আমরা আলোচনা করব, যাতে করে আপনারা একসাথে চারটা ক্রিয়ার এই সিগাসমূহের পরিবর্তন দেখলে আপনারা নিজেরা এই সিগাসমূহ পরিবর্তন করতে আপনাদের জন্য সহজ হবে। তো আমরা চারটা ক্রিয়া নিয়েছি। তো গত ক্লাসের যে ক্রিয়াগুলো ছিল, ফেলগুলো ছিল, সেই ফেলগুলোই আমরা বর্তমান ভবিষ্যৎকালের ফর্মটা নিয়েছি। যেমন আগে ছিল খলাকা, তার বর্তমান ভবিষ্যৎকাল হচ্ছে ইয়াখলুকু, তো আমরা ইয়াখলুকু লিখলাম। তারপরে ছিল দাখালা, তাহলে দাখালার বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম হচ্ছে ইয়াদখুলু। তারপরে ছিল কাতাবা, কাতাবার বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম নিয়েছি ইয়াকতুবু। আর হচ্ছে অতীতকালের ফর্ম ছিল জাআলা, এর বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম নিয়েছি আমরা ইয়াজআলু। তো আশা করি আপনারা, আমি আরবি ক্রিয়ার যে শীটটা আপনাদেরকে দিয়েছি সেই শীটটা 600 ক্রিয়া থেকে আপনারা আশা করি যে ইতিমধ্যে বেশ কিছু ক্রিয়া মুখস্থ করেছেন। কারণ আপনারা যত দ্রুত প্রধান যে ক্রিয়াগুলো আছে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পৃষ্ঠা বা তৃতীয় পৃষ্ঠা, এই তিনটা পৃষ্ঠা অন্তত যারা মুখস্থ করে ফেলেছেন তাদের জন্য এই ক্রিয়াগুলো সহজ হয়ে যাবে। কারণ আগে হচ্ছে আপনার মুখস্থ করতে হবে ক্রিয়াগুলো, তারপরে তার এই সিগাগুলো আপনারা মুখস্থ করবেন। মুখস্থ বলতে তখন নিয়ম অনুসারে সিগাগুলো হয়ে যাবে, কিন্তু কিছু প্র্যাকটিস করতে হবে আপনাদের। এই যে আমি যে সিস্টেমে দিলাম, আপনারা কয়েকটা ক্রিয়া নিয়ে এই সিস্টেমে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। অর্থাৎ বেশি বেশি ইজরা মশক করতে হবে, অনুশীলন করতে হবে। তো যদি আমরা দেখি যে এটা তো নর্মালি এর সাথে হি সাবজেক্ট ডিফল্ট আকারে থাকে, এটা আমি আগেই বলেছি। আর আপনারা যেহেতু সিগা সমূহ ইতিমধ্যে মুখস্থ করেছেন অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকালের সিগা, যে মূল সূত্রটা আমরা দিয়েছিলাম যে ফাআলা থেকে ইয়াফ আলু, ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা, এইভাবে। তো আমরা এই সিগাগুলো পরিবর্তন করার ক্ষেত্রে আমরা দ্বিবচনটা অ্যাভয়েড করব এবং সেকেন্ড পার্সনের স্ত্রীবাচকটাও আমরা অ্যাভয়েড করব, কারণ এটার ব্যবহার একবারে নাই বললেই চলে, খুবই কম। তো আমরা জটিলতা এড়ানোর জন্য, আপনাদের জন্য যাতে করে সহজ হয় সেজন্য আমরা একবচন এবং বহুবচন নিয়ে আলোচনা করব। আর থার্ড পার্সনের ক্ষেত্রে শুধু স্ত্রীবাচকটা আলোচনা করব, কারণ এইটার কিছু ব্যবহার আমি পেয়েছি। আর সেকেন্ড পার্সনের স্ত্রীবাচক একবারেই ব্যবহার নাই, নাই বললেই চলে, কোরআন মাজিদে আমি পাইনি, খুবই কম। তো আমরা ওইটা অ্যাভয়েড করব। তো ইয়াখলুকু অর্থাৎ সে সৃষ্টি করলো, বা তিনি সৃষ্টি করলেন। আর ইয়াদখুলু সে প্রবেশ করলো, সরি, ইয়াখলুকু মানে তিনি সৃষ্টি করেন বা করবেন, বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম আসবে। আর ইয়াদখুলু সে প্রবেশ করে বা করবে। ইয়াকতুবু সে লিখে বা লিখবে। ইয়াজআলু সে তৈরি করে বা করবে বা করছে। তিনটা ফর্ম আসে, যেহেতু মুদারি ফর্মে তিনটা অর্থ আসে, করে, করছে, করবে। অর্থাৎ একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফিউচার ইনডিফিনিট, তিনটা অর্থ আসে। তো ইয়াখলুকু মানে সে সৃষ্টি করে বা করবে, অথবা তিনি সৃষ্টি করে বা করবে। তো এটা যদি আমরা তার বহুবচন করতে চাই, অর্থাৎ এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গয়বের সিগা। ওয়াহিদ মানে একবচন, মুযাক্কার মানে পুরুষবাচক, আর গয়ব মানে থার্ড পারসন, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার পুরুষবাচক সাবজেক্টের জন্য হচ্ছে এই ফর্মটা, এই চারটা। এখন একে আমরা কি করব, জমা মুযাক্কার গয়বের সিগা বানাবো। অর্থাৎ জমা মানে বহুবচন, মুযাক্কার মানে পুরুষবাচক, আর গয়ব মানে থার্ড পারসন, সিগা মানে ফর্ম, বারবার একটা ফর্ম আমরা তৈরি করব। তো ইয়াখলুকু থেকে কি হবে, ইয়াখলুকুনা, একটা উনা যোগ হয়, তাহলে ইয়াখলুকুনা, 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 তখন এটার সাবজেক্ট হয়ে যাবে কি দে, অর্থাৎ তারা।
তারা সৃষ্টি করে বা করবে, হ্যাঁ সংক্ষেপে আমরা বললাম তারা সৃষ্টি করে বা করবে, ইয়াখলুকুনা। আর তাহলে এটা কি হবে, একটা উনা যোগ হবে, ইয়াদখুলু, তাহলে কি হবে ইয়াদখুলুনা, একটা উনা আমরা যোগ করে দিব, তাহলে ইয়াদখুলুনা, একটা উনা যোগ করে দিব আমরা, ইয়াদখুলুনা, তাহলে ইয়াদখুলুনা অর্থাৎ তারা প্রবেশ করে বা করবে। আর ইয়াকতুবু, তাহলে এটা থেকে কি আসবে, একটা উনা যোগ হবে, একই নিয়ম, এই জন্য আমি কয়েকটা ভার্ব একসাথে নিচ্ছি যাতে করে আপনাদের বোঝার সুবিধা হয়। তাহলে ইয়াকতুবু থেকে কি হবে, ইয়াকতুবুনা, তাহলে ইয়াকতুবুনা, ইয়াকতুবুনা, এই যে একটা উনা যোগ হচ্ছে, কিন্তু একটা উনা যোগ হচ্ছে শেষেটার মধ্যে পেশ দিয়ে, পেশ তো আছেই নর্মালি, একটা উনা শুধু আমরা যোগ করে দিব। অর্থাৎ আমরা দেখি যে ইংরেজিতে যেমন আমরা এস বাই এস যোগ করে একে প্লুরাল করি, বহুবচন করি, তো আরবিতেও এই ক্রিয়ার মধ্যে, ইংরেজিতে আমরা নাউনের শেষে এস বাই এস যোগ করে তাকে প্লুরাল করি, তো আরবিতে কি হয়, একটা উনা যোগ হয় থার্ড পার্সনের ক্ষেত্রে। এটা থার্ড পার্সনের ক্ষেত্রে যে ফর্মটা থাকে সিঙ্গুলার সাবজেক্টে, অর্থাৎ হি এর সাথে যে ফর্মটা থাকে ইয়াখলুকু, তো এটার সাথে আমরা কি করি, শুধু একটা উনা যোগ করে দিই, ওয়া নুন যোগ করে দিলে সেটা বহুবচন হয়ে যায়। এটা খুবই সহজ, আপনারা একটু প্র্যাকটিস করলে পারবেন, তাহলে এটা নিশ্চয়ই আপনারা পারবেন। ইয়াজ আলু, তাহলে এটা কি হবে, ইয়াজ আলুনা, ইয়াজ আলুনা, আচ্ছা এই উনা আমরা যোগ করে দিলাম, তাহলে কিন্তু আমাদের এটা শেষ হয়ে গেল, এটা শেষ। তাহলে আমাদের থার্ড পার্সনের এক বচন এবং বহুবচন শেষ। এখন হচ্ছে আমরা স্ত্রীবাচকের ফর্ম শিখবো, থার্ড পার্সনের ক্ষেত্রে এটা কাজে লাগে কারণ এই ফর্মটার ব্যবহার আছে। হ্যাঁ, তো আমরা জানি যে আমাদের সূত্র কি ছিল, এটা ছিল কি ইয়াফ আলু, হ্যাঁ ইয়াফ আলু না। আর থার্ড পার্সনের স্ত্রীবাচকের ক্ষেত্রে আমাদের সূত্র ছিল কি তাফ আলু, আর বহুবচনের ক্ষেত্রে কি ইয়াফ আলনা, তাফ আলু, আর বহুবচনের ক্ষেত্রে ইয়াফ আলনা। তাহলে তাফ আলু, এই সূত্র আমরা প্রয়োগ করবো, অর্থাৎ তাফ আলু হচ্ছে আমাদের সূত্র স্ট্রাকচার, একটা তা আসে আগে তাফ আলু, তাহলে এটা এই সূত্র অনুসারে যদি আমরা এই খলাকা বসাই, হ্যাঁ অর্থাৎ ফালার পরিবর্তে যদি খলাকা বসাই, অর্থাৎ ইয়াফ আলু এর পরিবর্তে ইয়াখলুকুকে ধরে যদি আমরা এই সূত্র বসাই, তাহলে সূত্রটা ছিল আমাদের কি তাফ আলু, সেখানে আমরা বসাবো কি তাফ আলুর পরিবর্তে তাখলুকু, যেহেতু আমরা খলাকা বসাচ্ছি, তাহলে তাখলুকু, একটা তা আসবে আগে আর বাকিগুলা ঠিক থাকবে। তাহলে তাখলুকু মানে সে, সাবজেক্ট সে তৈরি করে বা করবে, তাখলুকু। তাহলে একই নিয়ম, অর্থাৎ একটা তা যোগ করে দিব আগে, হ্যাঁ তা যোগ করে দিব, তাহলে ইয়া এর পরিবর্তে এই জায়গায় শুধু তা বসবে একটা, যেমন ইয়াখলুকু ছিল, তাহলে আমরা কি লিখছিলাম এই জায়গায় তাখলুকু, এই প্রথমে যে ইয়া যে আছে ইয়ার পরিবর্তে শুধু তা চলে আসবে, হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে আমাদের, এই ইয়ার পরিবর্তে শুধু তা চলে আসবে, আর এই ফর্মটা ঠিকই থাকবে। তাহলে এই যে ইয়াদখুলু, তাহলে এখানে কি আসবে, তাহলে তাদখুলু, এটা আমরা বসাবো তাদখুলু, অর্থাৎ সে একজন মহিলা, হ্যাঁ প্রবেশ করে, করছে, করবে। তারপর আমরা কি লিখবো ইয়াকতুবু, তাহলে কি আসবে তাকতুবু, অর্থাৎ সে একজন মহিলা লিখবে। আর ইয়াজ আলু এটা ছিল, তাহলে কি আসবে সূত্র অনুসারে আমাদের তাজ আলু, অর্থাৎ সে একজন মহিলা বানায় বা বানাবে। হ্যাঁ, তাহলে এটা গেল আমাদের থার্ড পারসন সিঙ্গুলার এবং সিঙ্গুলার গেল, থার্ড পারসন সিঙ্গুলার গেল স্ত্রীবাচক মুয়ান্নাস, অর্থাৎ এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গয়বের সিগা, ওয়াহিদ মানে এক বচন, ওয়াহিদ মুয়ান্নাস হচ্ছে স্ত্রীবাচক, আর গয়ব মানে থার্ড পারসন, তাহলে ওয়াহিদ মুয়ান্নাস গয়বের সিগা, অর্থাৎ থার্ড পারসন স্ত্রীবাচকের সিগা গেল আমাদের সিঙ্গুলার। এখন আমরা থার্ড পারসন স্ত্রীবাচকের সিগা বহুবচন দেখব। তো বহুবচনের আমাদের সূত্র কি ছিল, আমাদের ওই 14টা সিগার সূত্রটা দেখবেন, সূত্রটা ছিল কি ইয়াফ আলনা, অর্থাৎ ইয়াফ আলু যেটা থাকে, ইয়াফ আলু এর সাথে একটা নুন জবর না আমরা বসিয়ে দিব, তাহলে এটা ছিল কি আমাদের তাখলুকু, হ্যাঁ এটা ছিল আমাদের ইয়াখলুকু। হ্যাঁ, তো ইয়াখলুকু এই সূত্র থেকে আমরা নিব, তাহলে ইয়াখলুকু থেকে আমরা কি করব, শেষে একটা নুন জবর না আমরা যোগ করে দিব, তাহলে ইয়াখলুকু না, হ্যাঁ তাফ আলনা ইয়াখলুকনা, তাহলে সূত্রটা কি আসতেছে ইয়াখলুকনা,
না, একটা নুন জবর না আসবে, আর এই কফের সাথে একটা সুকুন চলে আসবে, যেহেতু নুন সংযুক্ত হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, তাহলে ইয়াখলুকনা, ইয়াখলুকনা, যেহেতু সূত্রটা কি ছিল আমাদের, সূত্রটা ছিল ইয়াফআলনা, ইয়াফআলনা। তো এর পরিবর্তে আমরা এই খলা কাটা দিয়ে রিপ্লেস হবে, হ্যাঁ, অর্থাৎ ফা আইন লাম, এর পরিবর্তে আমাদের কি আসবে, খ লাম কফ, এই তিনটা রিপ্লেস হবে, যেই জায়গায় যেটা ছিল সেটার পরিবর্তে এটি বসবে। আপনারা লিখে লিখে এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে সহজ হবে। তাহলে ইয়াখলুকনা, ইয়াখলুকনা মানে হচ্ছে তারা, এটা বহুবচন হয়ে যাবে, এটা বহুবচন দে হবে, এটা স্ত্রীবাচকের ক্ষেত্রে, ইংরেজিতে কিন্তু একই সাবজেক্ট, পুরুষবাচকের ক্ষেত্রেও দে, আর স্ত্রীবাচকের ক্ষেত্রে ইংরেজিতে দে বসে, অর্থাৎ দে হচ্ছে কমন সবার ক্ষেত্রেই, পুরুষ মহিলা যাই আসে, কিন্তু আরবিতে এটা আলাদা করা হয়েছে, এই সাবজেক্টটাকে আলাদা করা হয়েছে। ইয়াখলুকনা অর্থাৎ তারা অনেক মহিলা প্রবেশ, তারা অনেক মহিলা সৃষ্টি করে, করছে, করবে, তিনটা ফর্ম। হ্যাঁ, তারপর আমরা যদি দেখি যে তাদখুলু মানে ইয়াদখুলু, এটা থেকে আসবে, তাহলে ইয়াদখুলুর পরিবর্তে আমরা কি লিখব? হ্যাঁ, তাহলে সূত্র অনুসারে কি আসে? হ্যাঁ, ইয়াদখুলনা, তাহলে আসবে ইয়াদ খুল না, একটা নুন জবর না চলে আসবে, ইয়াদ খুল না, ইয়াদ খুল না, অর্থাৎ সে একজন তারা মহিলারা কি করে, প্রবেশ করছে বা করবে, প্রবেশ করে, করছে, করবে। তাহলে ইয়াকতুবু, এরপরে এর আসবে কি, ইয়াকতুবনা, ইয়াকতুবনা, একটা নুন জবর না কিন্তু যোগ হচ্ছে, হ্যাঁ, আর আগেরটা সুকুন হয়ে যাচ্ছে। তাহলে ইয়াকতুবনা, তারা মহিলারা লিখে, লিখছে, লিখবে। তারপর আমরা শেষেটা যদি দেখি যে ইয়াজ আলু ছিল, তাহলে ইয়াজ আলু এটা কি হবে? তাহলে ইয়াজ আল না, ইয়াজ আল না, একটা নুন জবর না যোগ হচ্ছে, কিন্তু নুন জবর, এটা খেয়াল রাখতে হবে, শুধু নুন জবর না। আর যখন আমরা প্রথম ফার্স্ট পারসনে আসবো, ফার্স্ট পারসন বহুবচন, অর্থাৎ জমা মোতাকাল্লিম যেটা বলা হয়, জমা মোতাকাল্লিম অর্থাৎ ফার্স্ট পারসনে বহুবচন, অর্থাৎ উই যখন সাবজেক্টটা আমরা বানাবো তখন কিন্তু নুন আলিফ জবর না যোগ হবে। হ্যাঁ, এটা যেমন নুন জবর না, শুধু নুন জবর না, তখন এটা হয়ে যাবে কি, নুন আলিফ জবর না, এটা আমরা দেখবো, একটু পরে আসবো। তাহলে আমাদের এই সিগাটাও কিন্তু শেষ। এটা আমাদের থার্ড পারসন বহুবচন স্ত্রীবাচক গেল, তাহলে কিন্তু আমাদের থার্ড পারসনটা মোটামুটি শেষ হয়ে গেল। থার্ড পারসনের এক বচন দেখলাম, থার্ড পারসনের বহুবচন দেখলাম পুরুষবাচক, আবার থার্ড পারসন স্ত্রীবাচকের এক বচন দেখলাম, স্ত্রীবাচকের বহুবচন দেখলাম। হ্যাঁ, তাহলে আমাদের এই সূত্রগুলো শেষ। এখন আমরা আসবো কি, সেকেন্ড পারসন, অর্থাৎ হাদিরের সিগা, হাদির একে বলা, হাদির মানে উপস্থিত, যে উপস্থিত থাকে, সেকেন্ড পারসন। তাহলে আমরা দেখবো কি, ওয়াহিদ মুজাক্কার হাদিরের সিগা, ওয়াহিদ মুজাক্কার হাদির, অর্থাৎ ওয়াহিদ মানে এক বচন, মুজাক্কার মানে পুরুষবাচক, হাদির মানে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন আর কি। তাহলে ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মানে এক বচন, মুজাক্কার মানে পুরুষবাচক, আর হাদির মানে সেকেন্ড পারসন। তাহলে অর্থাৎ যেটার সাবজেক্ট হয় ইউ, ইউ যেটা পুরুষবাচক ইউ, তখন এইটা আর এই যে এই শি থার্ড পারসন, এটা কিন্তু একই ফর্ম। হ্যাঁ, এই যে আমরা এটা যদি লিখি, প্রথমে একটা তা যোগ হয়। হ্যাঁ, আপনারা জানেন যে একটা তা যোগ হবে, যেমন খলাকা থেকে যদি আমরা দেখি, ইয়াখলুকু থেকে যদি আমরা ধরি, তখন আসবে কি, তাখলুকু, 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 একটা তা যোগ হয়, একটা তা যোগ হবে। তো এখন আপনারা দেখবেন যে এই তাখলুকু আবার এই জায়গায় আছে তাখলুকু, তো এই তাখলুকু মানে কি, ইউ, ইউ মানে তুমি, এটা পুরুষবাচক, পুরুষবাচকের ক্ষেত্রে আসবে। আর এইটাও তাখলুকু, এটা হচ্ছে আবার থার্ড পারসন স্ত্রীবাচক, অর্থাৎ শি। তাহলে শি এবং ইউ, এটা আপনারা পার্থক্য কীভাবে করবেন, একই ফর্ম। তো আরবিতে এইটা একই ফর্ম থাকলেও যখন এটা সাবজেক্টে বাক্যে ব্যবহৃত হবে, তখন এটার সাথে তো দমির যুক্ত আছে, ধরেন শি বা ইউ, এটা দমির, কিন্তু যখন এটা বাক্যে ব্যবহৃত হবে তখন এটা সাবজেক্ট হিসেবে আসবে। তার আগে সাধারণত আরবি ক্রিয়ার পরে সাবজেক্ট থাকে, তখন সেক্ষেত্রে আপনি সাবজেক্ট দেখবেন যে অবশ্যই স্ত্রীবাচক সাবজেক্ট ব্যবহৃত হচ্ছে, অথবা যদি দমির থাকে, অর্থাৎ সর্বনাম প্রোনাউন, এটা যেহেতু এটার সাথে ইউ প্রোনাউন আছে, এটার সাথে শি প্রোনাউন আছে, তো এই প্রোনাউন যদি থাকে, তো প্রোনাউন কখন ব্যবহৃত হয়, প্রোনাউন তখনই ব্যবহৃত হয় যখন সেটা কোনো নাউনকে ইন্ডিকেট করে, অর্থাৎ এই যে এই ওয়ার্ডটা তখনই ইউজ হবে, এর সাথে শি সাবজেক্টটা যেহেতু হিডেন অ্যাটাচড আকারে থাকবে নর্মালি, তো এইটা দ্বারা শি এই সাবজেক্ট প্রোনাউনটা তখনই থাকবে যে তার আগে পরে যে কোনো এক জায়গায়
অবশ্যই তার একটা নাউন থাকবে, একটা ইসেম থাকবে। ওই ইসেমটা থাকবে যদি স্ত্রীবাচক তাহলে সেটা বুঝবেন যে এটা শি। ওই ইসেমটা যদি থাকে ইউ টাইপের অর্থাৎ সেকেন্ড পার্সনের, তখন বুঝবেন যে এটা হচ্ছে এই তাকলুক মানে ইউ বোঝাচ্ছে। অর্থাৎ দুইটা একই ফর্ম, কিন্তু যখন এটা বাক্যে ব্যবহৃত হবে তখন এই বাক্যে এটার ব্যবহার দেখেই বোঝা যাবে যে এটা শি নাকি এটা ইউ। এটা আপনার মনে রাখবেন, কিন্তু দুইটা কিন্তু একই ফর্ম। হ্যাঁ, তো বাকিগুলো একই সিস্টেমে হবে, শুধু এই একই ফর্ম, শুধুমাত্র এইটা যেই ফর্মটা আর এইটা এই সেকেন্ড পার্সনের ইউটা কিন্তু একই ফর্ম। দেখেন তাহলে এটা যেমন তাকলুকু, এটা হচ্ছে কি তাকলুকু, তাহলে এটা হচ্ছে তাদখুলু, এটাও তাদখুলু। এটা আমার লেখার আচ্ছা লিখে দিই। হ্যাঁ, তাদখুলু একই ফর্ম, তাদখুলু একই ফর্ম হবে। তাহলে এটা ছিল কি তাকতুবু, তাহলে এটা একই ফর্ম হবে। হ্যাঁ, তাকতুবু, তাকতুবু একই ফর্ম, তাকতুবু। তাহলে এটা ছিল কি তাজআলু, তাহলে এইটাও হবে তাজআলু, একই ফর্ম, দুইটা একই ফর্ম। শুধু বাক্যে এটা কিভাবে ব্যবহৃত হচ্ছে, কোন সাবজেক্টকে এটা ইন্ডিকেট করতেছে সেটার উপরে ভিত্তি করে এটা আপনারা সাবজেক্টে তখন বোঝা যাবে যে এটা সি এর অর্থ আসবে না ইউ এর অর্থ আসবে। এটা আপনারা বাক্যে একটু প্র্যাকটিস করলে পারবেন। সূরা ফিলে একটা ব্যবহার আছে। হ্যাঁ, সূরা ফিলে আপনারা দেখবেন, সূরা ফিলের মধ্যে দেখবেন এই জায়গায় একটা এই থার্ড পার্সনের একটা ব্যবহার আছে, কিন্তু এটা দেখতে সেকেন্ড পার্সনের মতো মনে হয়। হ্যাঁ, তো আমরা সেকেন্ড পার্সনের পুরুষবাচক পর্যন্ত আমাদের শেষ হলো। এখন আমরা আবার নতুন করে নিচ্ছি। এখন বাকি যে সিগাগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব ইনশাল্লাহ। ফার্স্ট পার্সন অর্থাৎ সাবজেক্ট আই এবং বহুবচন হচ্ছে সাবজেক্ট উই, এই দুইটার ব্যবহার দেখব। তো সাবজেক্ট আই যদি হয় তখন সে প্রথমে একটা আলিফ যোগ করতে হয়, একটা হামজা নিয়ে আসতে হয়। যেমন আমাদের সূত্রটা কি ছিল, আমাদের সূত্রটা মুছে ফেললাম। সূত্রটা ছিল কি ইয়াজ আলু, সূত্রটা ছিল ইয়াখলুকু, ইয়াখলুকু এটা ছিল। তো ইয়াখলুকু থেকে আমরা নিয়ে আসবো কি, তখন ইয়া এর পরিবর্তে শুধু আমরা একটা হামজা বসিয়ে দিব, আখলুকু, আখলুকু, আখলুকু মানে আমি, এটা সাবজেক্ট হয়ে যাবে আই, অর্থাৎ আমি সৃষ্টি করি, করছি, করব, এটা আসবে। তো এই জায়গায় ছিল কি ইয়াদখুলু, 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 তখন সেটা কি হবে আদখুলু, একটা আলিফ যোগ হবে, হামজা যোগ হবে। হামজা মানে হচ্ছে আই। যখন এটা বর্তমান ভবিষ্যৎকালের ফর্মে, কোনো ফর্মের মধ্যে যদি আগে হামজা থাকে, হ্যাঁ, তখন সেটা হয়ে যাবে, অর্থাৎ আলিফের সুরতে হামজা যখন থাকবে তখন সেটা হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে আই। তাহলে ইয়াদখুলু এটা হয়ে যাবে কি আদখুলু, আদখুলু, আদখুলু মানে আমি প্রবেশ করছি বা করব। হ্যাঁ, আমি প্রবেশ করি বা করব। তারপর এটা ছিল কি ইয়াকতুবু, ইয়াকতুবু ছিল, ইয়াকতুবু, তখন এটা যেহেতু সাবজেক্ট হি, সে লিখে, লিখছে, লিখবে, আর তখন হয়ে যাবে কি আকতুবু, আকতুবু মানে কি আমি লিখি বা লিখব। আর এটা ছিল কি ইয়াজ আলু ছিল, এটা ইয়াজ আলু, তো এটা কি হয়ে যাবে, তখন হয়ে যাবে আজ আলু, আজ আলু মানে আমি তৈরি করি, করছি বা করব। তাহলে আমাদের সর্বশেষ সাবজেক্ট রইল কি উই, বহুবচন, অর্থাৎ জমা মোতাকাল্লিম। হ্যাঁ, মোতাকাল্লিম বলা হয় ফার্স্ট পার্সনকে, যেহেতু আরবিতে কাল্লামা মানে কথা বলা, তাহলে কাল্লামা থেকে মোতাকাল্লিম যে কথা বলে, অর্থাৎ ফার্স্ট পার্সন যে কথাটা বলতেছে, স্পিকার যে, সেটা আসবে। তো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কোনো দ্বিবচন হয় না, এটা একবচন এবং বহুবচন, এবং এর কোনো স্ত্রীবাচক রূপও নাই, এই দুইটা একই, অর্থাৎ আই এবং উই ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। তাহলে এখন আমরা সাবজেক্ট উইতে চলে যাবো। তো সাবজেক্ট উই যদি আমরা এটাকে বানাতে চাই তখন প্রথমে নুন নিয়ে আসতে হবে। হ্যাঁ, প্রথমে একটা নুন নিয়ে আসতে হবে। তাহলে আকলুকুর পরিবর্তে হবে কি নাখলুকু, সহজ, খুবই সহজ। নুন আগে চলে আসবে একটা নাখলুকু, এই যে নুন দিয়ে দিলাম আমরা, নাখলুকু। তাহলে নাখলুকু মানে কি আমরা সৃষ্টি করি, করছি, করব। আর আদখুলু এটা হয়ে যাবে তখন কি নাদখুলু, 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 নাদখুলু। এই যে আমরা বলি যে না আবুদু, ইয়াকা না আবুদু, এই না আবুদু কেন বলি? হ্যাঁ, যেমন আবাদা মানে ইবাদত করা, আবাদা ইয়া আবুদু, সে ইবাদত করে, তো সেই ইবাদত করে, ইয়া আবুদু থেকে আমরা কি বলি না আবুদু, অর্থাৎ আমরা ইবাদত করি, ইয়াকা না আবুদু, আমরা একমাত্র তোমার ইবাদত করি। তো এই ফরম্যাটে আসছে তখন না আবুদু, এটা আবাদা থেকে। তো এই জায়গায় যেমন আমরা নাখলুকু বলতেছি, নাখলুকু, নাদখুলু, ওইটা হচ্ছে না আবুদু,
আমরা ইবাদত করি। তো এইভাবে আপনারা প্রত্যেকটা ফর্ম যখন চেঞ্জ করবেন এবং যেগুলো কমন কিছু ওয়ার্ড যেগুলো বারবার অর্থাৎ রিপিটেডলি ইউজড হয়েছে কোরআন মাজিদে অনেকবার ব্যবহৃত হয়েছে, কোনোটা 300 400 500 বার 200 বার, এগুলো আপনারা যখন মুখস্থ করবেন তখন দেখবেন কোরআন মাজিদের অনেক শব্দ আপনাদের পরিচিত হয়ে যাচ্ছে, অনেক ভার্বগুলো আপনারা তখন ধরতে পারবেন যেটা কোন সিগাতে আছে। হ্যাঁ, তো আমি পরবর্তীতে কোরআন মাজিদ থেকে উদাহরণ দিব আপনাদের, পরবর্তীতে যেই ভার্বগুলো নিয়ে আলোচনা করব সেখানে কোরআন মাজিদে কোন ভার্বের কোন সিগাটা আসছে কিছু কমন কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এটা ছিল কি আকতুবু, তখন এটা হয়ে যাবে কি নাকতুবু, নাকতুবু, নাকতুবু মানে আমরা লিখি বা লিখব। আর এটা ছিল কি আজআলু, তাহলে আজআলু হয়ে যাবে নাজআলু, একটা নুন চলে আসবে আর কি। হ্যাঁ, অর্থাৎ ইয়া থাকলে থার্ড পারসন, এটা মনে রাখবেন, আর হামজা থাকলে ফার্স্ট পারসন, আর নুন থাকলে ফার্স্ট পারসন বহুবচন, তাহলে নাজ আলু, এটা হবে নাজ আলু, নাজ আলু আমরা তৈরি করি বা করছি, করব, এটা আসবে। তো যাই হোক, আমরা মেন কিছু ফর্ম নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা এই কম্প্যারিজনের মাধ্যমে যে ক্রিয়াগুলোর তুলনামূলক সিগা, হ্যাঁ তুলনামূলক সিগা যখন আপনারা দেখবেন যে একই নিয়মে কয়েকটা সিগা যখন একসাথে প্র্যাকটিস করবেন, ইজরা করবেন, তখন কিন্তু আপনাদের জন্য এটা সহজ হয়ে যাবে। তো আশা করি আপনারা ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো দেখছেন এবং কোরআন অর্থাৎ কোরআন বোঝার ক্ষেত্রে যে আমাদের আরবি গ্রামারটা প্রয়োজন, সেই আরবি গ্রামারটা যারা শিখতে চায়, আপনার যারা ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব আছে তাদের কাছে এটা শেয়ার করে পৌঁছে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ باسم ربك الذي خلق